নরঘাটে, পূর্ব মেদিনীপুরে, সেখানেও মন্দিরে চুরি। মন্দিরের একেবারে তালা ভেঙে সিন্দুক থেকে সোনার গয়না যা যা প্রণামী ছিল সেই প্রণামী লুট হয়ে গেছে। কথা বলবো প্রতিনিধি সুজিতের সঙ্গে। সুজিত, এটা কি একেবারেই শহর থেকে দূরে কোনো একটা মন্দির, নরঘাট মন্দির, এবং সেখানে কি কোনো নিরাপত্তার কোনো সিকিউরিটি কোনো ব্যবস্থা ছিল না? জমজমাট মেলা চলছে এবং মেলা চলছে গঙ্গা সাগর, যেমন সেখানে কপিলমুনি, তেমন কিন্তু একই রকম ভাবে নদীর পাড়ে হলদি তীরের নরঘাট, এবং তুমি জানো একেবারে গুরুত্বপূর্ণ যে জাতীয় সড়ক দীঘা নন্দকুমার, সেখানে একেবারে যেখানে মেলা জমিয়ে বসেছে, সেখানে রাত দুপুরে দেখা গেল কি না, একেবারে গঙ্গা যে মন্দির রয়েছে সেখানে সোনা গহনা এবং লক্ষ লক্ষ টাকা ছিল। কারণ একেবারে মেলা জমে উঠেছে, যেটা বারবার বলছি, সেই কারণে মন্দিরের ভেতরে টাকা পয়সা, এত বড় মন্দির, সিসি ক্যামেরা ছিল না সুজিত? সিকিউরিটি রাত পর্যন্ত সকলেই ছিলেন। সিসি ক্যামেরা জানা গেছে যে তাদের মধ্যে কেউ কেউ চলে যাওয়ার পরে তারপরেই ঘটনাটি ঘটেছে, এবং সেটা ভোরের বেলা, সকালবেলায় সবাই দেখতে পায়। না, বলছি সিসি ক্যামেরা ছিল না সুজিত? সিসি ক্যামেরা ছিল না ওই জায়গায়, সেটাই পুলিশ জানাচ্ছে। তবে তদন্ত শুরু হয়েছে। মানুষ চাইছেন যে এভাবে মন্দিরের ভেতরে ঢুকে লুটপাট করে, দরজা ভেঙে ঢুকে লুটপাট চলবে, এবং সেটা থানা থেকে 5-6 কিলোমিটারের দূরের মধ্যে, এবং সেখানে পুলিশের নিরাপত্তা এমনিতেই জাতীয় সড়কে থাকে, এবং জনবহুল এলাকা, এই নরঘাট জনবহুল এলাকা, সেখানে নদীর পাড়ের মন্দির, সেখানে ভক্তদের ভিড়, তারই মধ্যে দর্শনার্থীদের মেলা উপলক্ষে ভিড় ব্যাপকভাবে। দুটোর পরে একটু ফিকে হয়েছে ভিড়, তারপরে দেখা গেছে ওই 3-4টের দিকেই ঘটনা ঘটেছে অনুমান করা যাচ্ছে। সিসি ক্যামেরা রাখা উচিত। এত বড় একটা মন্দির, সেখানে চুরি হলো কি করে? নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া দরকার, পদক্ষেপ নেওয়া দরকার পুলিশের। আর কি হচ্ছে টাকিতে পর্যন্ত 3-3টে মন্দিরে চুরি। ছবিটা দেখাবো, টাকির ছবি। 3-3টে মন্দিরে চুরি, 3-3টে মন্দিরে চুরি হয়ে গেল টাকিতে। টাকিতে একটা ছোট্ট জায়গা। অনুপম, কোন কোন মন্দিরে চুরি? দেখো অন্ধা, এই যে হাসনাবাদ থানার যে টাকি, সেই টাকিতে একদম টাকি জনবহুল এলাকায়, সেখানে আনন্দ মায়ের মন্দির, গোপাল মন্দির ও জাগৃতি আশ্রম, এই যে 3টে মন্দির, পরপর 3টে মন্দির, এই 3টে মন্দিরে কালকে রাত্রিরে একসাথে আর কি পরপর চুরি হয়ে যায়, এবং এই 3টে মন্দিরে কিন্তু প্রায় লক্ষাধিক টাকার উপরে জিনিসপত্র চুরি যায়। সোনার গয়না, রূপোর গয়না থেকে শুরু করে থালা বাসন, এমনকি ক্যাশ টাকা, যেসব আর কি দান বাক্স, যেসব ক্যাশ টাকা, সেসব টাকা পয়সাও যদি চুরি হয়ে যায়। এবং কোনো মন্দিরের জানলা ভেঙে ঢুকেছে, কোনো মন্দিরের গেট ভেঙে ঢুকেছে, কোনো মন্দিরের দরজা ভেঙে ঢুকেছে। এরকম ভাবে ঢুকে কিন্তু এক রাতের মধ্যে কিন্তু 3টে মন্দিরে চুরি হয়েছে। এবং এই চুরির ঘটনা কিন্তু হাসনাবাদ থানায় কিন্তু 1 সপ্তাহ আগেও কিন্তু একটা মন্দিরে চুরি হয়েছিল, এবং আবারও কালকে রাত্রিরে 3টে মন্দিরে চুরি। এই চুরি ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এলাকায় রীতিমতো কিন্তু আতঙ্ক তৈরি হয়েছে। স্বাভাবিক, মন্দিরগুলোতে যদি চুরি হয়ে যায় তাহলে এলাকায় তো আতঙ্ক ছড়াবেই। এরপর দেখাবো বিধাননগর স্টেশন। বহু যাত্রী, জেলা, শহর, মফস্বল, হাজার হাজার যাত্রী প্রতিদিন যে স্টেশন ব্যবহার করেন, সেই স্টেশনে 2টো টিকিট কাউন্টার বন্ধ। শুধু নয়, টিকিট কাউন্টারে আবর্জনার স্তূপ, এবং অভিযোগ মদের আসর বসে টিকিট কাউন্টারে। দেখাবো একটা ছোট্ট বিরতি, কয়েক সেকেন্ডের বিরতি, তারপরে ফিরে আসছি।